এই যে বিভিন্ন কারণে ব্লাডের যে সমস্যাগুলো, রক্তের যে সমস্যাগুলো, এইটা যদি লস হয়ে যায়, কমে যায়, শরীর থেকে যতটুকু থাকার দরকার তার থেকে যদি কমে যায়, তাহলে এই বায়োকেমিক কম্বিনেশনটা সেবন করলে আস্তে আস্তে তার শরীর থেকে রক্ত স্বল্পতার যে সমস্যাটা এটা দূরীভূত হয়ে যাবে। ব্লাড সঞ্চয় হবে। ব্লাড সঞ্চয় হওয়ার সাথে সাথে শরীরের ভিতর আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। আমি আপনাদের সামনে উপস্থিত আজকে গুরুত্বপূর্ণ, আগেই বলেছি বাই কম্বিনেশন মেডিসিন 28টার সংক্ষিপ্ত আকারে বলেছি। আজকে বিস্তারিত এক একটা করে মেডিসিন বলবো, নিয়ত করছি ইনশাআল্লাহ। আজকে বায়োকেমিক কম্বিনেশন 1 নম্বর, বাই কম্বিনেশন 1, এটা অ্যানিমিয়ার জন্য ব্যবহৃত হয়। এই সম্পর্কে আজকে একটু আলোচনা করব। বাই কম্বিনেশন 1 মোটামুটি কয়েকটা মেডিসিনের সমন্বয়, যেমন ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলিফস, নেপটামিওর, এই কয়েকটা মেডিসিনের সঠিক মাত্রার সমন্বয়ে আপনার বাই কম্বিনেশন 1 নম্বর তৈরি হয়। এটা আমরা সাধারণত যে কারণে ব্যবহার করি, রক্ত স্বল্পতার জন্য। এই রক্ত স্বল্পতাটা মানুষের বিভিন্ন কারণে আসতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অস্বাস্থ্যকর বায়ু দূষণ, অধিক রক্তক্ষরণ, বিভিন্ন কারণে রক্তক্ষরণ হয়। মহিলাদের বাচ্চা প্রসব করার পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মাসিকের জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়। যে কারণে শরীর থেকে রক্ত অধিক পরিমাণে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো দেখা দেয়, ক্ষুধামন্দা দেখা দেয়, শরীরের ভিতরে ফ্যাকাশে একটা ভাব চলে আসে, তৈলাক্ত মসৃণ ভাবটা চলে যায়, ফ্যাকাশে একটা ভাব চলে আসে, চোখ বা হাতের বিভিন্ন জায়গায় টিপে দেখলে বোঝা যায় যে রক্ত কম। বিভিন্ন কারণে, বিভিন্ন অসুখ বিসুখের কারণে, দীর্ঘদিন রোগ ভোগের কারণেও কিন্তু শরীরে ব্লাড কমে যায়। আবার দেখা যায় যে ব্লাড উৎপাদন হইতেও সমস্যা। অনেক পেশেন্টের দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণে ব্লাড থাকে না, ব্লাডটা উৎপাদন হয় না, আর যে পরিমাণে উৎপাদন হয় বাহির থেকে ব্লাড নিতে হয়। এই যে বিভিন্ন কারণে ব্লাডের যে সমস্যাগুলো, রক্তের যে সমস্যাগুলো, এইটা যদি লস হয়ে যায়, কমে যায়, শরীর থেকে যতটুকু থাকার দরকার তার থেকে যদি কমে যায়, তাহলে এই বায়োকেমিক কম্বিনেশনটা সেবন করলে আস্তে আস্তে তার শরীর থেকে রক্ত স্বল্পতার যে সমস্যাটা এটা দূরীভূত হয়ে যাবে। ব্লাড সঞ্চয় হবে। ব্লাড সঞ্চয় হওয়ার সাথে সাথে শরীরের ভিতর সতেজতা আসবে, মানসিকভাবে প্রফুল্ল মনে হবে, ভালো মনে হবে। আর বিভিন্ন কারণে রক্ত দেওয়া, আস্তে আস্তে রক্ত দেওয়া বন্ধ হয়ে যায়। বিভিন্ন অসুখের কারণে আমরা রক্ত শরীরের ভিতর নিয়ে থাকি অনেক সময়। এই জন্য রক্ত নিয়ে আসে, আমি ওষুধটা যদি দীর্ঘদিন সেবন করি তাহলে দেখা যাবে যে রক্ত নেওয়া আমার প্রয়োজন হচ্ছে না। এই ওষুধের মাধ্যমে আমার ঘাটতি মিটে যাবে আর রক্ত ভালোভাবে উৎপাদন হবে ইনশাল্লাহ। তো রক্ত উৎপাদন হওয়ার জন্য, রক্ত ভালো রাখার জন্য এই মেডিসিনটা খুব অত্যন্ত। এই মেডিসিন এত সুন্দর যে ছোট বাচ্চা পেশেন্ট, চিলড্রেন পেশেন্ট, ম্যান পেশেন্ট, ওম্যান পেশেন্ট, সব ধরনের পেশেন্টই এই ওষুধগুলো খেতে সুস্বাদু, উপকারও ভালো। এই জন্য এই মেডিসিনগুলো খুব পেশেন্টরা আগ্রহ সহকারে খায়, সুস্বাদুর জন্য। এই মেডিসিনটা এত সুন্দর একটা মেডিসিন, যে কোনো পেশেন্ট কনজিউম করে, পছন্দ করে। তো এই মেডিসিনটা আমরা বয়স অনুযায়ী ডোজ মাত্রা কম বেশি করে খেতে পারি, আবার শক্তি মাত্রা নির্ধারণ করে খেতে পারি। আর নিতান্ত প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে, পাশে যে রেজিস্টার্ড ডাক্তার আছে, হোমিও রেজিস্টার্ড ডাক্তার আছে, তাদের পরামর্শ নিয়ে খাওয়াই উত্তম। তারপরেও এই মেডিসিনটা খাওয়ার কিছু কথা বলে দেই যে চিলড্রেন যদি হয় তাহলে 1টা করে, যদি একটু বয়স বেশি হয় তাহলে 2টা করে, 10 বছরের উপরে হলে 3টা করে, এবং 20 বছরের উপরে হলে একবারে 4টে করে, দিনে 3 বার উষ্ণ গরম পানি অথবা গরম দুধ সহ খেতে পারলে খুব ভালো হয়। আর যেহেতু রক্ত এটাকে বৃদ্ধি করবে,
শরীরকে সতেজ করে তুলবে, এই জন্য মেডিসিনটা দীর্ঘ সময় ধরে খাওয়া উচিত। দীর্ঘ সময় ধরে খেলে রেজাল্টটা খুব চমৎকার হবে। তো সামনে আরো বাই কম্বিনেশন 2 অ্যাজমার জন্য যে মেডিসিনটা ব্যবহার হবে সেটা নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করলে আরো ভিডিও বানাইতে সুবিধা হয়। আল্লাহ হাফেজ।